আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান মৃত্যুসজ্জায় বুজুর্গারে দ্বীনের উপদেশ। এই অনুষ্ঠানে আমরা আল্লাহর প্রিয় নবী হুজুরে পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় উম্মত এবং আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা যারা রয়েছেন, আল্লাহ পাকের নৈকট্যশীল নেককার বান্দাগণের উপদেশ, যা অমূল্য বাণী আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য শান্তির মাধ্যম এবং দুনিয়া আখিরাতে আমাদের কামিয়াবির মাধ্যম, যে সকল অমূল্য বাণী রয়েছে, আমরা এই বাণীর উপরেই আমাদের এই অনুষ্ঠানকে সাজিয়ে থাকি। আজও আমরা একটি বিষয় নিয়েছি, ইনশাআল্লাহ কারীম আলোচনা শ্রবণ করব। আসুন এরই পূর্বে একটি দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। আল্লাহ পাকের সর্বশেষ নবী, আখিরি নবী মুহাম্মদ আরবি হুজুরে পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি এইভাবে দুরূদ শরীফ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ, তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজ আমরা শ্রবণ করব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি খুবই চমৎকার বাণীর উপরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরমান, ইনার উপদেশ, তিনি বলেন, ইয়েতিমের হক নষ্ট করা এটি এমন এক আগুন যা দুনিয়ায় দেখা না গেলেও আখিরাতে জ্বলবে। আল্লাহু আকবার। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যদি একটু চিন্তা করি যে ইয়েতিমের সম্পদ এটা একটি আগুন, আর বলা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপদেশ আমাদের জন্য যে দুনিয়াতে আমরা যদিও এই আগুন না দেখি, দেখা যাচ্ছে না, যদিও বলা হচ্ছে যে ইয়েতিমের সম্পদ আগুন, কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু আখিরাতে কিন্তু এটি জ্বলবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইয়েতিমের সম্পদ থেকে বাঁচার তৌফিক দান করুন। আজকে আমরা যে আলোচনা শ্রবণ করব তা হচ্ছে ইয়েতিমের হক সম্পর্কে, ইয়েতিমের সম্পদ সম্পর্কে। যারা ইয়েতিমের সম্পদকে বক্ষণ করার চেষ্টা করে তাদের সম্পর্কে ইনশাআল্লাহ কারীম আজকে আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ কারীম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মনে রাখবেন বর্তমান সমাজেও আমরা যদি দেখি যে ইয়েতিমের সম্পর্কে তেমন আলোচনা বা ইয়েতিমের ব্যাপারে গুরুত্ব আমরা হয়তো অনেকে ভুলে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইয়েতিমের সম্পদ, ইয়েতিমের হক এর ব্যাপারে আয়াতে মোবারকা নাজিল করেছেন এবং বিশেষ করে সূরা মাউন আল্লাহ পাক নাজিল করেছেন। এর যে শানে নুজুল রয়েছে, আমরা যদি একটু দেখি শানে নুজুলের দিকে, তাহলে আমরা অটোমেটিকলি বুঝতে পারবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়েতিমের সম্পদ যারা বক্ষণ করবে, ইয়েতিমের সম্পদ যারা আত্মসাৎ করবে, তাদের ব্যাপারে কেমন শাস্তি রয়েছে। আসুন শুরুতেই আমরা শ্রবণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, বললেন, আপনি কি তাকে দেখেছেন যে দিনকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, বললেন ইয়েতিমের ইচ্ছা, যে আকাঙ্ক্ষা আছে, ইচ্ছাকে রোধ করে এবং তাদেরকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে। ফাযালিকাল্লাযী, তারা ওই সমস্ত লোক যারা আল্লাযী ইয়াদুউল ইয়াতীম, যারা ইয়েতিমের অধিকার থেকে বঞ্চিত করে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং সমাজে গরিব ও অভাবগ্রস্তদের প্রতি অনৈতিক শোষণ অবসানের লক্ষ্যে চেষ্টা করে না, অর্থাৎ অভাবগ্রস্তকে খাদ্যদানে উদ্বুদ্ধ করে না, মিসকিনকে খাবার খাওয়ানোর জন্য উৎসাহিত করে না, মানুষদেরকে দাওয়াত দেয় না। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম এই আয়াতে মোবারকা পর্যন্ত যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়েতিম এবং মিসকিনের হকের ব্যাপারে আলোচনা করেছেন। এই সূরার যে শানে নুজুল আমরা যদি শুনি, তাহলে আরও সহজভাবে আমাদের সামনে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। মক্কায়ে মুকাররমার মধ্যে একজন ইয়েতিম সন্তান ছিল। ওই সময়ের আমাদের
এই উম্মতের ফেরাউন যাকে বলা হয়, অর্থাৎ মক্কায়ে মুকাররমার অনেক বড় অমুসলিম আবু জাহেল, সে একজন ইয়তিম সন্তানকে, ইয়তিম বাচ্চাকে তার জিম্মাদারিতে নিলেন, সে তার দেখভাল করার জন্য তার দায়িত্বে নিলেন। সে যখন ওই ইয়তিমের দায়িত্ব নিলেন, তখন ওই ইয়তিম সন্তানের সকল সম্পদ যা সে বিরাসতের মধ্যে পেয়েছে, ইয়তিম ছেলে তার পিতামাতা, তার বাবার সম্পদ, তার পূর্বপুরুষ রেখে যাওয়া সম্পদ থেকে যে সকল সম্পদের মালিক সে হয়েছিল, ওই সম্পদ আবু জাহেল সে কবজা করে নিলেন। সে যখন কবজা করলেন, এখন তো তার উচিত ছিল যে সেই ইয়তিম বাচ্চাকে সুন্দরভাবে, পরিপাটিভাবে, যত্ন সহকারে তার দেখভাল করবে, তাকে যত্ন করবে, তাকে লালন পালন করবে। সে কি করলেন? তার অন্তরে সম্পদের প্রতি লোভ লালসা চলে আসলো এবং সেই ইয়তিম বাচ্চাকে তার লালন পালন করা, তার দেখভাল করার বিপরীতে তার সকল সম্পদ কবজা করে নিল আবু জাহেল। একদিন ওই ইয়তিম সন্তান যখন আবু জাহেলের নিকট আসলেন এবং তার সকল সম্পদ ওই আবু জাহেলের কাছ থেকে চাইলেন যে আপনি আমার সম্পদ আমাকে ফিরিয়ে দেন, তখন ওই ইয়তিমকে আবু জাহেল সম্পদ দেওয়ার পরিবর্তে তাকে অসম্মানী করলেন, তাকে নির্যাতন করে বের করে দিলেন। কুরাইশের অন্যান্য যে সরদার ছিল তারা ঠাট্টা মস্করা করে বললেন যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যাও, তোমাকে সে সাহায্য করবে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যদিও কুরাইশের যারা সরদার ছিল, কুরাইশের যারা বড় বড় ব্যক্তি ছিল, তাদের এটা মূলত ঠাট্টা মস্করা ছিল যে একে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সাহায্য করতে পারবে। তো ঠাট্টা মস্করার জন্য তাকে পাঠালেন। ওই ইয়তিম বাচ্চা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সকল কিছু দিয়েছেন, যদিও তাদের এটি মস্কারি মনে হচ্ছে, কিন্তু একজন আশিক এটা বুঝবে। কেননা পাহাড় পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে স্বয়ং যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিতেন, স্বর্ণ হয়ে চলে আসতেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন ছিলেন যার ইশারায় ডুবে যাওয়া সূর্য আবার উদিত হয়েছে, যার আঙ্গুলের ইশারায় 2 টুকরো হয়েছে চাঁদ। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে মদত করতে পারবে না? অবশ্যই পারবে। তিনি তো মুহিব্বিল ফুকারা ইওয়াল গুরাবা ইওয়াল মাসাকিন, গরিব, ফকির, মিসকিন, এদেরকে মহব্বত করতেন, এদেরকে ভালোবাসতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ওই ইয়তিম যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে বললেন যে হুজুর আমার সাথে এমন হয়েছে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইয়তিমকে সাথে নিয়ে আবু জাহেলের ঘরে গেলেন। আর আবু জাহেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সম্মানে দাঁড়িয়ে গেলেন এবং সে সাথে সাথে যখন তাকে বলা হলো, সে কোনো উত্তর ছাড়াই সে ওই ইয়তিমের সম্পদ ইয়তিমের হাতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যদিও মক্কার কুরাইশের যে সরদার ছিল তারা ভাবছিল যে আবু জাহেল হয়তো এর বিরোধিতা করবে, আবু জাহেল হয়তো আরও অনেক কিছু বলবে, সম্পদ দিবে না, কিন্তু এর উল্টো হলো। যখন আবু জাহেলকে প্রশ্ন করা হলো, আবু জাহেল বললেন আমি দেখলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার সামনে আসলেন, তার সাথে 2টা নেজা তীর ছিল। আমার মনে হচ্ছিল আমাকে হয়তো, আমি যদি কোনো উল্টোপাল্টা করি, আমি যদি কথা না শুনি, হয়তো আমাকে আক্রমণ করতে পারে। এই ভয়ে আমি ওই ইয়তিমের সম্পদ চাওয়ার সাথে সাথে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওয়ার কেমন ছিল, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়তিমকে কেমন মহব্বত করতেন। আর এই ঘটনা থেকে আমাদেরকেও এটা জানা উচিত, শিক্ষা উচিত। আমরা কয়েকটি বিষয় শিক্ষা পাই। নাম্বার 1, যখন কোনো গরিব, ফকির, মিসকিন আমার কাছে আসবে, তাহলে আমার যদি সামর্থ্য থাকে, অনেক সময় আমরা বলি যে এই সমস্ত কাজে আমাদের নিজেদেরকে জড়িয়ে লাভ নাই, এই ঝামেলার কাজে আমাদেরকে জড়িয়ে লাভ নাই। কিন্তু না প্রিয় ভাই, যদি আল্লাহ পাক আপনাকে একটু সম্পদশালী করেছেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমতা দিয়েছেন, আপনি চাইলে এর বিরোধিতা করতে পারবেন, তাহলে অবশ্যই যেই অসহায় আপনার কাছে আসবে তাকে আপনাকে অবশ্যই, এটাই ইসলামের শিক্ষা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, তার সমস্যাটাকে সাথে সাথে সমাধান করার। অনেক সময় আমরা শুধু মানুষকে ঘুরাই যে আজকে নয় কালকে আসো, কালকে নয় অন্য দিন আসো, আমার আজকে কাজ আছে, অমুক কাজ আছে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি পুরো পৃথিবীর বাদশাহ, উভয় জাহানের বাদশাহ ছিলেন, সেই নবীর কাছে গিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সমস্যাটাকে সমাধান করেছেন। তাহলে আমাদেরও উচিত আমাদের নিকট কোনো অভাবগ্রস্ত
আমাদের কাছে কোনো পেরেশানগ্রস্ত ব্যক্তি যখন আসবে, আমরা যেন আমাদের সামর্থ্য অনুযায়ী সাথে সাথে এটাকে সমাধান করার চেষ্টা করি। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি আমাদেরকে শিক্ষা দিয়েছে। তাফসিরে সিলাতুল জিনানের মধ্যে রয়েছে, যখন আবু জাহেল ওই ইয়েতিমের সাথে এরকম ঘটনা করলেন এবং আমরা যেই ঘটনা শ্রবণ করলাম, এই ঘটনা যখন সংঘটিত হলো, তখন 30তম পারার সূরা মাউন এর প্রথম যে কিছু আয়াতে মুবারকা রয়েছে, শুরুর কিছু আয়াতে মুবারকা আল্লাহ পাক নাজিল করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে দ্বীনের ব্যাপারে মিথ্যা অপবাদ দেয়, যে দ্বীনের ব্যাপারে মিথ্যা ছড়াছড়ি করে? ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, এবং বললেন যে অতঃপর ওই ব্যক্তি হচ্ছে এমন ব্যক্তি যে ইয়েতিমকে ধোঁকা দেয়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে খানা খাওয়ানোর ব্যাপারে তারগিব দেয় না। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে ইয়েতিমের ব্যাপারে বলা হচ্ছে ইয়াদুউল ইয়াতীম, ইয়েতিমকে ধোঁকা দেয় এবং মিসকিনদেরকে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মিসকিনকে খাবার খাওয়ানোর ব্যাপারে তারগিব দেয় না। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা মাফ করুক, যে ইয়েতিমের সম্পদ আহার করে, ইয়েতিমের সম্পদ আত্মসাৎ করে, তার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করে তার তিরস্কার করেছেন। তাহলে আমাদেরকে বোঝা উচিত যে বর্তমান সময়ে আমরা ইয়েতিমের উপরে যেন এমন কোনো কাজ না করি যেটার কারণে আমার দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে। বর্তমান সময়ে অনেক আফসোসের একটি বিষয় যে আমাদের সমাজের মধ্যে যদি আমরা দেখি যে ইয়েতিম বাচ্চা, তার ব্যাপারে না কোনো এহসাস আছে, না কোনো নিজের মধ্যে কোনো চিন্তা ভাবনা আছে, এবং তার সাথে খারাপ ব্যবহার করা হয়, ইয়েতিম বাচ্চাকে ছোট করা হয়, ইয়েতিম সন্তান, ইয়েতিম শিশুর প্রতি তার সাথে এমনভাবে তার সাথে এমনভাবে ব্যবহার করা হয় যে তার মধ্যে এই জিনিসটা চলে আসে যে আমি সমাজের মধ্যে ইয়েতিম, তার জন্য আমার সাথে এমন হচ্ছে। আজকে আমরা অনেক সময় আমাদের নিজেদের সন্তানদেরকেও ইয়েতিমদের থেকে দূরে রাখার চেষ্টা করি, মাআযাল্লাহ, তাদের নিকটে যেতে চায় না। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়েতিমদেরকে কত মহব্বত করতেন। এবং বিশেষ করে বর্তমান সময়ে আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, তাহলে কয়জনে আছে আমরা যারা ইয়েতিমের সম্পদের ব্যাপারে নিজেকে একটু চিন্তা ভাবনা করি। শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া ইনি বলেন যে ইলমে দ্বীন থেকে মানুষ দূরে থাকার কারণে এবং জাহালাতের কারণে, জ্ঞান না থাকার কারণে আজকে মানুষ গফলাতে পড়ে। খানদানিভাবে যদি আমরা দেখি যে খানদান যখন কেউ মারা যায় তখন সম্পদ বন্টনের ক্ষেত্রে অনেক গাফলাতি দেখা যায়, অনেক ভুল দেখা যায়, এবং দেখা যায় যে অনেক সময়, অধিকাংশ সময় দেখা যায় যে বিরাসতের মাল খাওয়ার ক্ষেত্রে যখন মানুষ মারা যায় তখন ওই ব্যক্তির সন্তান যাদেরকে রেখে গিয়েছেন, যারা ইয়েতিম রয়েছে, তাদের সম্পদ আহার করার ক্ষেত্রে, অথচ মানুষ মারা যাওয়ার পরে অনেক আয়োজন করে, অনেক অনুষ্ঠান করে, কিন্তু ইয়েতিমের সম্পদ, ওই সম্পদে রয়ে গিয়েছে তার বিরাসাত, তার যেটা প্রাপ্য, তার সম্পদ, এটাকে ভাগ করে দেওয়া হয় না। তার সম্পদ, তার প্রাপ্যটাকে ইয়েতিমকে দেওয়া হয় না। মনে রাখবেন, যদি এরকম করা হয় যে ইয়েতিম বাচ্চার সম্পদ যদি বন্টন করা ছাড়া, যেমন কোনো বাচ্চা সন্তান মারা গিয়েছে, তার বাবা, তো তার সম্পদের মধ্যে বিরাসতের ক্ষেত্রে সেও এই সম্পদ পাবে। আর এমন সম্পদ যদি এটাকে বন্টন করা ছাড়া এমনিতেই এটার থেকে খরচ করে, এমনকি মৃত ব্যক্তির জন্য খরচ করলো, ইসালে সওয়াব করলো, দিনেই মাহফিল করলো, দিনেই ইজতিমা করুক, মানুষকে আহার করালো, কিন্তু এর মধ্যে তার সন্তান যাকে ইয়েতিম সে রেখে গিয়েছে, তার সম্পদ সে রেখে গেল, এটাকে ওই ইয়েতিমকে এটা ভাগ করে দেওয়া হলো না, তাহলে বলা হচ্ছে আরও যত সদকা খয়রাত ভালো কিছু করা হোক না কেন, যতক্ষণ পর্যন্ত ইয়েতিমের সম্পদটাকে তাকসিম করে, ইয়েতিমের সম্পদটাকে বন্টন করে তার যে অংশটা, তার যে ভাগটা তাকে বুঝিয়ে না দেওয়া হবে বা আলাদা না করা হবে, ততক্ষণ পর্যন্ত ময়তের ইসালে সওয়াব করার জন্য সদকা খয়রাত ইত্যাদি ইত্যাদি কাজে খরচ করাও এটা জায়েজ নাই।
এটা হারাম তার সম্পদে হাত দেওয়া। জি হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা এর 10 নং আয়াতে মুবারকায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। বললেন, নিশ্চয় ওই সমস্ত লোক যারা জুলুমের সাথে ইয়তিমের সম্পদ আহার করে। বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, জুলুমের সাথে ইয়তিমের সম্পদ যে আত্মসাৎ করবে, আহার করবে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, বললেন যে ইয়তিমের মাল যারা খায়, সম্পদ খায়, তারা তাদের পেটের মধ্যে শুধুমাত্র আগুনকে ভরপুর করে নিল। আল্লাহ 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 তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। এই আয়াতে মুবারকার তাফসীরের মধ্যে মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা বলেন, যখন ইয়তিমের সম্পদ এবং তার দায়িত্ব যে নিয়েছে তার সম্পদ একসাথে মিলিয়ে আহার করা যেখানে হারাম রয়েছে, তাহলে আলাদাভাবেও এটাকে ভক্ষণ করা বা এটাকে ব্যবহার করা এটাও হারাম রয়েছে। এবং বলা হলো যে এই আয়াতে মুবারক থেকে এটাও জানা গেল যে ইয়তিমকে যদি কোনো জিনিস উপহার দেওয়া হয়, গিফট দেওয়া হয়, তাহলে গিফট দেওয়ার পর এটাকে দ্বিতীয়বার তার থেকে ফিরিয়ে নেওয়া এটাও জায়েজ নেই। এবং বললেন, এটাও জানা গেল যে তার ওয়ারিসদের মধ্যে যে ইয়তিম রয়েছে, তার ইয়তিমের রেখে যাওয়ার যে সম্পদ যে ওয়ারাসাতের মধ্যে পেয়েছে, এটার দ্বারা ফাতিহা অথবা দাওয়াত, 40 দিন বা 5 দিনের খাবার ইত্যাদি করা, দান সদকা করা, সকল কিছু এটা হচ্ছে হারাম। এবং এটা খাবারের মধ্যে ইস্তেমাল করাও হারাম রয়েছে। সর্বপ্রথম তার সম্পদকে আলাদা করতে হবে, এরপর যারা বালিগ ওয়ারিস রয়েছে তাদের সম্পদ থেকে খাবার ইত্যাদির দান সৎকার মধ্যে ব্যবহার করতে পারবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার, বুঝার তৌফিক দান করুন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কতই গুরুত্বপূর্ণ আমরা মাসআলা জানতে পারলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ইয়তিমের উপরে দয়া করেছেন। এর পাশাপাশি আমরা শুনলাম যে ইয়তিমের সম্পদ রেখে যাওয়ার পর ওই সম্পদ থেকে তার বাবার জন্য হলেও, যদিও এটা তার বাবা মারা গিয়েছে, তার জন্য যদি দান সদকা বা খৈরাত করা হয় ওই ইয়তিমের সম্পদ থেকে, এটা কিন্তু জায়েজ হবে না। আমরা কতজনে এই বিষয়টার দিকে খেয়াল রাখি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ইয়তিম এবং মিসকিনদের যারা জিম্মাদারি নেয়, কিফালাত করে, অর্থাৎ নিজের উপরে তাদের দায়িত্ব নেয় এবং নিষ্ঠতার সাথে, ন্যায়ের সাথে দায়িত্ব পালন করে, তাদের ব্যাপারে আসুন আমরা হাদিসে মুবারকা শ্রবণ করি। আল্লাহ পাকের প্রিয় নবী রসুল হাশমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে মুসলমানদের মধ্যে সবচেয়ে উত্তম ঘর হচ্ছে ওই ঘর যেই ঘরের মধ্যে ইয়তিম থাকে এবং ওই ইয়তিমের সাথে উত্তম ভালো ব্যবহার করা হয়। সুবহানাল্লাহ। এবং বললেন, মুসলমানদের ঘরদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ঘর হচ্ছে ওই ঘর যেই ঘরের মধ্যে ইয়তিম থাকে কিন্তু তার সাথে ভালো ব্যবহার করা হয়। হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মিসকিন যারা রয়েছে তারা জান্নাতের মধ্যে সম্পদশালীদের চেয়ে 40 বছর পূর্বে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মিসকিনদেরকে খালি হাতে ফিরিয়ে দিও না, যদিও একটা খেজুর হোক না কেন, খেজুরের একটা টুকরা হোক তাকে দেও। এবং ইরশাদ করলেন, হে আয়েশা, মিসকিনদেরকে মহাব্বত করো, তাদেরকে নিকটে রাখো, আল্লাহ পাক কিয়ামতের দিন তোমাদেরকেও তার নিকটে রাখবে। সুবহানাল্লাহ। অপর জায়গাতে আল্লাহ পাকের প্রিয় নবী রসুল আরবি হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইয়তিমের মাথার উপর শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তার মাথার হাত বুলিয়ে দিবে, তো যতগুলো চুল ওই মাথার উপর আছে এবং ওই চুলের উপর দিয়ে তার হাত যতগুলো চুলের উপর দিয়ে বুলানো হবে, অতিবাহিত হবে, বলা হচ্ছে প্রত্যেক চুলের বদলায় আল্লাহ পাক ওই ব্যক্তিকে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এবং বললেন, যেই ব্যক্তি ইয়তিম ছেলে হোক অথবা ইয়তিম মেয়ের উপরে এহসান করবে, দয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াই কাল কিয়ামতের ময়দানে জান্নাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙ্গুল দিয়ে ইশারা করলেন, আমি এবং সে এইভাবে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মনে রাখবেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত সুন্দর নুসখা দিয়েছেন। আর আরেকটি বিষয় হচ্ছে, যদি ইয়তিমের
মাথার উপরে হাত বুলানো হয়। তো বলা হচ্ছে যে ইয়েতিমের মাথায় হাত বুলানোর ক্ষেত্রে আমরা যদি সম্ভব হয় এটি খেয়াল রাখবো। হাদিসে পাকের মধ্যে রয়েছে ইয়েতিমের মাথায় হাত বুলানোর ক্ষেত্রে পিছন দিক থেকে হাত বুলিয়ে সামনের দিকে নিয়ে আসা, এবং কিতাবের মধ্যেও বর্ণিত রয়েছে তোমরা যখন কোনো ইয়েতিমকে হাত বুলাবে পিছন থেকে সামনের দিকে নিয়ে আসবে হাত, অর্থাৎ যে এইভাবে আমরা সামনের দিকে হাত বুলাবো। আর যার বাবা আছে ইয়েতিম না, তার সামনের থেকে গর্দানের দিকে হাত নিয়ে যাব, এইভাবে আমরা তার মাথায় হাত বুলাবো। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলেন এবং বললেন যে আমার হৃদয় শক্ত হয়ে গিয়েছে, আমার অন্তর নরম করার ব্যাপারে কিছু বলেন। তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়েতিমের উপরে দয়া করো এবং তার উপরে মাথার উপর হাত বুলাও এবং তোমার নিজের খাবার থেকে তাকে খাবার আহার করাও। যে ব্যক্তি এইভাবে করবে তার দিল নরম হবে, তার মনের হাজত, তার দোয়া আল্লাহ পাক কবুল করবে। যখন এইভাবে বললেন তখন ওই ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই ফরমানের উপর আমল করলেন। তো দর্শকবৃন্দ, আমাদেরও উচিত ইয়েতিমদেরকে সম্মান করা, ইজ্জত করা, যতটুকু সম্ভব তাকে সহযোগিতা করা, যতটুকু সম্ভব তার কাজে আসা, এবং ইয়েতিমের সম্পদ নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সর্বোচ্চ ভয় করা, তার সম্পদের ক্ষেত্রে সর্বোচ্চ আমাদেরকে আল্লাহ পাকের উপর ভয় রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে ইয়েতিমের সম্পদ আহার করা থেকে, ইয়েতিমের সম্পদ থেকে দূরে থাকার তৌফিক দান করুক। যতদিন বেঁচে থাকবো আল্লাহ পাক আমাদের সকলকে ইয়েতিমকে দরকার হলে সাহায্য করার, তার উপরে দয়া করার, তার খেদমত করে দুনিয়া আখিরাতে কামিয়াবি অর্জন করার তৌফিক দান করুক। আমিন। দর্শকবৃন্দ, আজকে এখানে বিদায় নিব। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।